আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার চ্যানেলের দর্শকদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশে রাজনৈতিক যে মেরুকরণ চলছে, এই পরিস্থিতিতে বিএনপির কি করা উচিত? প্রিয় দর্শক, প্রশ্নটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত বিশ্লেষণ করে আমি যে কথাটা বলবো সেটা হলো, আসলে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, শিক্ষার হার পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। বিদেশি যারা অবস্থান করছেন তাদেরও অনেক বিষয় তাদের ভূমিকা তারা রাখছেন এবং বাংলাদেশের অর্থনীতিতেও যথেষ্ট পরিবর্তন আভাস পাওয়া যাচ্ছে। সকল বিষয়ে যে পরিবর্তন আমরা দেখছি, মানুষ আর রাজনীতির আগের যে রাজনীতির ধারাবাহিকতা, সেখানেও মানুষের আসলে চাহিদা নাই বললেই এখন চলে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের যে ঘটনা, বিশেষ করে এনসিপি এবং আওয়ামী লীগের মধ্যে, এর পরপরই 19 জুলাই জামায়াতের যে প্রোগ্রাম ঢাকাতে, সবগুলোর বিবেচনায় এখন প্রিয় দর্শক, আপনার যে প্রশ্ন তার উত্তরে সেটা বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি তা হলো, এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের উচিত হবে, আসলে এটা আমাদের কোনো তাদের প্রতি কোনো মন্তব্য নয়, আসলে একটা বিশেষজ্ঞদের একটা উক্তি, জাস্ট এটাই। অনেকেই মনে করবেন যে রাজনীতিক জ্ঞান দেয় না, সেটাও কিন্তু না। সাধারণ মানুষ হিসেবে মানুষের মন্তব্য পরামর্শ থাকতেই পারে। তো সেই দিক থেকে বিশ্লেষকরা মনে করেন যে যাই বলুক, যারা যতই কাদা ছোড়াছুড়ি করুক, যতই বিএনপিকে কাদা লেপন করুক, বিএনপির নেতাকর্মীদের উচিত হবে এখন ধৈর্য ধারণ করা, শুধুমাত্র জিয়াউর রহমানের আদর্শগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী ভবিষ্যতে আগামীর বাংলাদেশ তারা কিভাবে দেখতে চায়, এই বিষয়গুলো নিয়ে শুধু তারা প্রচারণা করা। আর বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় সমাবেশ অব্যাহত রাখা এবং সমাবেশে যে বক্তব্যগুলো নেতাকর্মীরা দিবেন, কোনো বক্তব্যের মধ্যে কোনো দলকে তারা যাতে কোনো প্রতিহিংসা এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য যাতে তারা না দেয়, সেদিকে খেয়াল রাখা। প্রিয় দর্শক, বিশ্লেষকরা আরও মনে করেন শুধু এই বিষয়গুলি শুধু বিএনপিকে পালন করলে হবে না, বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে সবারই কিন্তু এভাবে এগুলো পালন করা উচিত। এক দল এক দলকে সম্মানের সহিত কথা বলা উচিত, এক দলের ভুলগুলোকে রাজনৈতিকভাবে তুলে ধরা উচিত এবং রাজনৈতিক বক্তব্যগুলো রাজনৈতিক ভাষায় বলা উচিত। এই মুহূর্তে বাংলাদেশের অত্যন্ত সর্বাধিক জনপ্রিয় দল বা বড় দল বিএনপিকে মানুষ এটা অবশ্যই ভালো করে জানে। আর সে দল হিসেবে, যদি বড় দল হিসেবে তারাই যদি এই ধরনের চর্চাগুলি শুরু করে, তাহলে অন্যদেরও এই ধরনের চর্চাগুলি করতে তারা বাধ্য হবেন। আর এই বিষয়গুলো শুধুমাত্র বিএনপি মানলেই হবে না, আরও যে রাজনৈতিক দলগুলো আছে সবার কিন্তু মেনে চলা উচিত বলে বিশ্লেষকরা গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি বিএনপিকে কিন্তু দেশের সবচেয়ে বড় দল হিসেবে এখনো পর্যন্ত বিএনপি সমাদৃত। তো বড় দলরা যদি এইসব চর্চাগুলি শুরু করে, তাহলে ছোট দলগুলো অবশ্যই সেই চর্চাগুলি করতে বাধ্য হবে। আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, আগামীর প্রজন্ম যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই মানুষের মনের ভাষা, মানুষের ইচ্ছা, আগামী প্রজন্মের বাংলাদেশিদের জন্য তাদের অন্তরের কথাগুলি বিএনপির পক্ষ থেকে পড়া উচিত, জানা উচিত এবং সেভাবেই তাদের রাজনৈতিক কর্মসূচিগুলি দেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রিয় দর্শক, আমি জানি না আপনাদের উত্তরটা আসলে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে দিতে পেরেছে কিনা। আপনারা অবশ্যই মন্তব্য দিয়ে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারাও আগের বাংলাদেশকে কিভাবে দেখতে চান সে বিষয়ে মন্তব্য দেবেন। ধন্যবাদ সবাইকে।